নমস্কার। ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনভেস্ট প্লাস অ্যাডিং ভ্যালু ইন ইউর ইনভেস্টমেন্ট। আজকের দিনে গ্রাহক পরিষেবা সমস্ত কোম্পানিরই কিন্তু কাস্টমার রিটেনশনের একটা মেন বেস হয়ে আছে। অর্থাৎ গ্রাহক পরিষেবা যত উন্নত হবে সেই কোম্পানির কিন্তু কাস্টমার রিটেনশন তত হাই। তো এই গ্রাহক পরিষেবার আজকের দিনে আমরা বিভিন্ন রকম ডিজিটালাইজেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যে কোনো কোম্পানিরই যদি একটা পরিষেবা নিতে যাচ্ছেন তখন ফার্স্ট আপনাকে হয়তো একটা কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে দিচ্ছে। সেই নম্বরে আপনি ফোন করলেন, ফোন করে আপনাকে বলছে আপনি এক টিপুন, তারপরে বলছে আমার গ্রাহক সেবা প্রতিনিধির সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে হয়তো আপনি ৯ টিপুন। এটা একটা বিরাট একটা বিরক্তিকর অধ্যায় হয়ে যায়, যে অনেকক্ষণ হয়তো কোনো কোনো দিন এরকমও হয় যে এই গ্রাহক পরিষেবার যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলার জন্যই হয়তো ১৫-২০ মিনিট আমাদের শুধু এই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেটা খুব বিরক্তিকর লাগে আমাদের। এবং আরেকটা পরিষেবা এখন দিচ্ছে কোম্পানি, সেটা হচ্ছে আপনাকে একটা কাস্টমার কেয়ারের একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছে, বলছে আপনি সেখানে ইমেল করে আপনার তথ্যগুলো আমাদের দিতে পারেন, আমরা তারপরে এটা রিভিউ করে দেখব। এটা যে কোনো কোম্পানির যে কোনো প্রবলেম হলেই কিন্তু আজকের যুগের এটাই সিস্টেম হয়ে গেছে। কিন্তু আমাদের এটা কিন্তু খুব ইচ্ছা করে যে যদি আমরা আমাদের প্রবলেমগুলো ফেস টু ফেস অফিসিয়াল কোনো ব্যক্তি যে থাকবে বা অফিসিয়াল যে উত্তর দিতে পারবে সেই অফিসিয়ালসের সামনে গিয়ে যদি আমরা তাকে ফেস টু ফেস কথাগুলো বলতে পারতাম। তা এরকমই প্রবলেম কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স সেক্টরেও আছে। হেলথ ইন্স্যুরেন্স সেক্টরেও আমার ক্লেম রিজেকশন হতে পারে, বা আমার হয়তো একটা ক্লেম অ্যাপ্রুভ হলো কিন্তু সেই ক্লেমটা পার্শিয়াল পেমেন্ট হয়েছে, অর্থাৎ যে পরিমাণ অ্যামাউন্ট টাকাটা আমি পেয়েছি সেই টাকাটায় কিন্তু আমি স্যাটিসফাইড না। তাহলে সেই জায়গাটা থেকে আমি কোথায় এই প্রবলেমটা সম্বন্ধে আলোচনা করব? তো এই প্রবলেমটার জন্য এখানেও কিন্তু অবশ্যই একটা কাস্টমার কেয়ার নম্বর দেওয়া থাকে, আর আপনাকে গ্রিভেন্স বা সাপোর্ট কাস্টমার কেয়ার এরকম কিছু কিন্তু ইমেল আইডি দেওয়া থাকে। সেখানে আমরা জানাচ্ছি, আমরা অ্যাডভাইজারের সঙ্গে কথা বলছি, কিন্তু আমরা কিন্তু কোনো জায়গায় 100% সন্তুষ্ট হতে পারছি না। আমাদের মনে হচ্ছে যেন যে আমরা যদি আমাদের কথাটা নিজেরা বলতে পারতাম তাহলে মনে হয় আমরা স্যাটিসফাইড হতাম। হতে পারে আমার ক্লেমটা রিজেক্ট হয়েছে, হতে পারে কোম্পানি ঠিক আছে, কোম্পানি জেনুইন আছে। সবসময় যে কাস্টমারই ঠিক হয়, কোম্পানি ভুল হয়, এটা তো হতে পারে না। কিন্তু সেই জিনিসটা যদি আমি ডাইরেক্ট শুনতে পেতাম এবং আমার চোখে দেখতে পেতাম যে এই গ্রাউন্ডের বেসিসে কোম্পানি আমার ক্লেমটা রিজেক্ট করলো হেলথ ইন্স্যুরেন্সে, বা আমাকে এত টাকা আমার ক্লেম ছিল সেখান থেকে আমার ডিডাকশন হয়ে এত টাকা পেলাম। তো এই জায়গাটা কিন্তু আমরা কোনো কোম্পানিতেই হেলথ ইন্স্যুরেন্সে পাচ্ছি না। তা এই জায়গাটার যেহেতু আমরা পাচ্ছি না, সেই অভাবটা পূরণ করার জন্যই কিন্তু স্টার হেলথ একটা অভিনব উদ্যোগ কিন্তু নিয়েছে। এবং এই উদ্যোগেরই একটা অংশ হিসাবে উত্তরবঙ্গের সমস্ত তারা তাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে কিন্তু ক্লেম ক্যাম্প শুরু করেছে। ক্লেম ক্যাম্পটা কি? এখানে আপনি যাবেন, আপনার ক্লেম যেটা রিজেক্ট হয়েছে সেটা নিয়েও যেতে পারেন, আপনার পার্সিয়াল পেমেন্ট হয়েছে সেটা নিয়েও যেতে পারেন। এটা নিয়ে যাবেন, গিয়ে আপনি সরাসরি কোম্পানির যে অফিসিয়ালস আছে, হায়ার অফিসিয়ালস বা ক্লেমস সম্বন্ধে যারা দক্ষ তাদের সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন। এটা কিন্তু স্টার হেলথের মুকুটে একটা নতুন পালক যুক্ত করলো। স্টার হেলথ সবসময় একটা অভিনব উদ্ভাবনী দক্ষতার পরিচয় কিন্তু সবসময় দিয়ে আসছে। অর্থাৎ মার্কেটে তারা কিন্তু তাদের পলিসি বলুন বা তাদের পরিষেবা বলুন, এগুলো কিন্তু সবসময় অন্যদের থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু সবসময় ওনারা প্রয়াস করে যাচ্ছেন। তা সেই প্রয়াসেরই অংশ হিসেবে গতকাল জলপাইগুড়ি স্টার হেলথের যে ব্রাঞ্চ আছে সেখানে একটা ক্লেম ক্যাম্প অনুষ্ঠিত হয়, এবং সেখানে তাদের আমন্ত্রণে ইনভেস্ট প্লাস টিমও হাজির ছিল। তা আগে আমরা দেখে নিই যে সেই ব্রাঞ্চে যে ক্লেম ক্যাম্পটা হচ্ছে সেই ক্যাম্পটায় কি হচ্ছে। চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন, আমরা একবার দেখে নিয়ে। এই মুহূর্তে আমরা এসে গেছি জলপাইগুড়ি স্টার হেলথ ইন্স্যুরেন্সের জলপাইগুড়ি যে ব্রাঞ্চ অফিস আছে সেই ব্রাঞ্চ অফিসে ব্রাঞ্চের যে অফিসিয়াল আছে সেই অফিসিয়ালদের আজকে আমন্ত্রণে ইনভেস্ট প্লাস এখানে এসেছে। তা আমরা দেখি আজকে এখানে একটা ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পটা সম্বন্ধেই আজকে আমরা জানবো। চলুন ভিতরে যাই। স্যার আসলাম। তা আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি
জলপাইগুড়ি স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার শ্রী অভিজিৎ চক্রবর্তী মহাশয়কে। তো স্যার, আজকে আমরা এখানে এসেছি, শুনলাম এখানে ক্লেম ক্যাম্প হচ্ছে, তো ব্যাপারটা সম্বন্ধে যদি একটু বলেন তাহলে দর্শকরা জানতে পারবে। অবশ্যই ক্লেমস ক্যাম্প হলো একটা আমাদের এই জোনে একটা নতুন ইনিশিয়েটিভ, যেখানে আমাদের অনেক ক্লেম এরকম থাকে যেখানে আমরা রিকনসিডারেশনে পাঠাই কিংবা নতুন করে ওটাকে আবার রিলজ করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ঠিক কারণ বুঝতে পারি না যে কি কারণে ক্লেমটা ক্যান্সেল হচ্ছে বা কি কারণে এটা আমরা দিতে পারলাম না। সেগুলো ক্লিয়ার আপ করার জন্যই আজকে এই ক্লেমস ক্যাম্পটা আয়োজন করা হয়েছে। এখানে এই ক্যাম্পে আমাদের যিনি জোনাল হসপিটাল রিলেশনশিপ কোঅর্ডিনেটর এসছেন কমল কুমার সিং, আর প্রাণকৃষ্ণ মাইতি বলে আরেকজন এসছেন যিনি আমাদের কলকাতা ক্লেমস থেকে আসছেন, উনি এসেছেন। আমি চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি করে ক্লেমস ক্যাম্পটা হচ্ছে। আশা করবো এইটা হলে আগামীতে আমাদের অনেক সুবিধা হবে। আসুন। আপনারা দেখুন, এটা এই যে ক্লেমস ক্যাম্প, এখানে অনেক অ্যাডভাইজাররাও আছেন, স্যারেরা আছেন। স্যার, এটা কি প্রথম ইনিশিয়েটিভ জলপাইগুড়িতে? এইটা জলপাইগুড়িতে এটাই ফার্স্ট ইনিশিয়েটিভ। আচ্ছা, এটা জলপাইগুড়ি রেগুলার বেসিসে হবে? এটা প্রত্যেক মাসে আমরা চেষ্টা করব একটা স্পেসিফিক ডে ওয়াইজ আমরা এটাকে চেষ্টা করব করবার। আচ্ছা, এখান থেকে কি কি পরিষেবা পাবে গ্রাহকরা? দেখুন, এটা গ্রাহকরা তো আসতে পারবে, এখানে কাস্টমাররা যেরকম ভাবে আসবেন, এখানে অ্যাডভাইজাররাও থাকবেন। মেইনলি কি করব, মানে পাইল আপ করে, মানে গ্রাহকদের ইস্যুগুলো, কাস্টমার ইস্যুগুলোকে পাইল আপ করে অ্যাডভাইজার আপনারা এখানে আসলেন, এসে আপনাদের যদি কোনো কোয়ারি থাকলো যে এই ক্লেমটা, অনেক ক্ষেত্রে হয় যে কিছু কিছু ডিডাকশন হয়েছে যেখানে আপনার হয়তো আপনার মনে হয় যে আর একটু বেশি পাওয়া উচিত, বাট আমরা দেইনি, তাদের থেকে হয়নি, তো সেই উত্তরটা যে কেন আমরা দিতে পারিনি, এখানে কেন পাননি, এই ব্যাপারটা ক্লিয়ার আপ করার জন্যই আজকে এই ক্যাম্পটা আয়োজন আমরা এখানে করেছি। গ্রাহকরা পরবর্তীতে যখন হবে তখন এই ডেটটা কিভাবে জানতে পারবে? ডেটটা আমরা এক সপ্তাহ আগে অ্যাডভাইজারদেরকে থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ভার্বালি হোক, যেভাবে হোক আমরা ইনফর্ম করে দেবো যে আগামী মাসে অমুক ডেটে এই একটা ক্যাম্প আবার এখানে হবে। আচ্ছা, তার মানে অ্যাডভাইজারদের সঙ্গে যদি যোগাযোগ রাখে গ্রাহকরা সেই ডেটটা জেনে নেয়। জানতেই পারবে। এখানে আসলে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে? না, এখানে আসার জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। আপনাদের যা যা ক্লেম নাম্বার যেগুলো নিয়ে ডিসক্রিপেন্সিজ আছে, সেই ক্লেম নাম্বার গুলো যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে সেই কাজটা আপনাদের হয়ে যাবে। আচ্ছা, মানে এটা একটা ক্ল্যারিফিকেশন পাবে। ক্ল্যারিফিকেশন ক্যাম্প বলতে। আচ্ছা, চলুন আমরা একটু এখানে এক দিদি এসেছে। দিদি, আপনার নামটা বলবেন? হ্যাঁ, অর্পিতা সাহা। দিদির এখানে আসার কারণটা, আপনার কি কোনো ক্লেমে প্রবলেম আছে? আমার একটা হেলথ ক্লেম ছিল স্টারেরই, সেটারই কিছু প্রবলেম আছে, তার জন্য এসেছি। মানে আপনি কি স্টারের থেকে ক্লেম পেয়েছেন? এর আগে পেয়েছি। আচ্ছা, তো এখানে এসে এই ইনিশিয়েটিভটা আপনার কিরকম লাগছে? ভালো লাগছে। আমার ক্লেমের কিছু আটকে গেছিল, সেই জায়গাটার প্রবলেম নিয়ে আমি আসতে পেরেছি, স্যাররা হেল্প করে দিচ্ছে। হেল্প করে দিচ্ছেন। তা এই যে ইনিশিয়েটিভটা আপনি দেখছেন স্টারের, এই ইনিশিয়েটিভটা কি আপনার আগামীতে মনে হচ্ছে যে আরো চালানো উচিত স্টারের, আরো কাস্টমারের জন্য? থ্যাংক ইউ। তা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লেমস ডিপার্টমেন্ট থেকে এসেছে ডক্টর কমল কুমার সিং এবং প্রাণকৃষ্ণ মাইতি। দাদা, আপনি অ্যাডভাইজার? দাদার এই ইনিশিয়েটিভটা স্টারের কেমন লাগছে? ভালো লাগছে। এটা অনেকদিন থেকেই আমরা চাইছিলাম যে এরকম, কারণ অনেক কিছুই আমরা ক্লিয়ার করতে পারি না বা বলতে পারি না কাস্টমার। অনেক কিছুই কোয়েরি আসে কাস্টমারের মেলে বা আমাদের মেলে, কিন্তু আমরা ঠিক ক্লারিফিকেশন দিতে পারি না যে কেন কাটলো টাকাটা এবং কতটা কাটলো বা কি কারণে কাটলো। কাস্টমার এটা পাওয়া উচিত ছিল বা ছিল না। তা আজকে এখানে ডাক্তারবাবু এসছেন এবং আমাদের কলকাতার টিম এসছেন। এটা জলপাইগুড়ি ব্রাঞ্চে প্রথম এবং এটা খুবই ভালো লাগলো আর কি। এবং পরবর্তীতে শুধু অ্যাডভাইজার না, আমার মনে হয় কাস্টমারদেরও যদি অ্যাডভাইজাররা ঠিক কনভিন্স করতে না পারে যে কি কারণে টাকাটা কাটছে, কাস্টমারও এখানে আসতে পারে এবং মিট করতে পারে এনাদের সাথে, ক্লেম সেকশনের সাথে। তার মানে স্টারের এটা একটা ভালো উদ্যোগ, মুকুটে একটা নতুন পালক যুক্ত হবে। হ্যাঁ, ভালো উদ্যোগ এটা, এবং এটা অ্যাপ্রিসিয়েট করি আমি না, শুধু আমাদের সাথে যারা অ্যাডভাইজার আছেন সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদার নাম? অরিজিৎ লাহিড়ী। তা আমরা আজকে এই ক্যাম্পে এসেছিলাম। ক্যাম্পের এখানে সবাই বসে আছে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সকাল থেকেই কিন্তু ক্যাম্পটা চলছে। স্টার সবসময় একটা
অগ্রণী ভূমিকা এবং একটা মার্কেট থেকে ব্যতিক্রমী সবসময় একটা চরিত্র। হেলথ ইন্স্যুরেন্সের জগতে সবসময় একটা ব্যতিক্রমী কাজ করে থাকে। তা স্টারের এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং এই উদ্যোগের অবশ্যই আমরা ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেল থেকে একটা শুভেচ্ছা রইলো, যাতে আগামীর পথ চলা ভালো হয়। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে এই স্টার হেলথের ক্লেম ক্যাম্পে কিভাবে গ্রাহকরা এসেছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাডভাইজাররা এসেছে, তারা বিভিন্নভাবে তাদের ক্লেম নিয়ে যে অভিযোগগুলো ছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি করছে এই ক্যাম্পের মাধ্যমে। তাই এখানে কিন্তু আমরা তাদের যে স্টারের যে অফিসিয়াল ছিল ব্রাঞ্চ ম্যানেজার সাহেব, তার সঙ্গেও কিন্তু কথা বললাম এবং তিনিও কিন্তু বিভিন্ন বিষয়ে আমাদের ইনপুট দিলেন। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি মনে করি সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকেই এরকম করা উচিত এবং খুব ফ্রিকোয়েন্ট করা উচিত, যাতে গ্রাহক পরিষেবা আরো ভালো হয় এবং তাদের কাস্টমার রিটেনশনও খুব ভালো থাকে। কারণ আমরা কোথাও যদি এই উত্তরগুলো না পাই, আমাদের জন্য মনে হয় যে এই কোম্পানিতে পলিসি করে আমি কোথাও প্রতারিত হলাম। তো এই জায়গাগুলোই কিন্তু স্টার হেলথ কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করছে। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমাদের ইনভেস্ট প্লাস ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্টার হেলথের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী শুভেচ্ছা রইল। এবং আরেকটা জিনিসও আপনাদের বলি যে এই ক্লেম ক্যাম্প ভবিষ্যতে যেদিন হবে, অর্থাৎ নেক্সট মান্থে বা 2 মাস পরে যবেই হবে, আপনারা যদি সেই ডেটটা জানতে চান, অবশ্যই আপনাদের অ্যাডভাইজারদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন, তারা আপনাদের সেই ডেটটা বলে দিতে পারবে। বা আপনারা আমার যে ইউটিউব চ্যানেল, তার কমেন্ট বক্সে আপনার মোবাইল নম্বরটি যদি লিখে দেন, তাহলে কিন্তু অবশ্যই আমি পার্সোনালি আপনাদের জানিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপ করে আমি যদি কোনো রকম ইনপুট পাই বা ডেটটা সম্বন্ধে জানতে পারি, আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এইখানে আরেকটা বিষয় অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি যখন কথা বলছিলাম ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে, তখন আরেকটা জিনিস স্যারের কাছ থেকে আমরা শুনতে পেলাম। এই তথ্যটি হলো যে স্টার হেলথ লাস্ট 1 সপ্তাহে উত্তরবঙ্গে কত টাকা ক্লেম দিল। আমরা বিভিন্ন জায়গায় সব কোম্পানিরই কিন্তু দেখি যে ক্লেম রিজেকশন হচ্ছে বা ক্লেম নিয়ে বিভিন্ন প্রবলেম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তা সেই সময় স্টার হেলথের যে যিনি ব্রাঞ্চ ম্যানেজার আছে, তিনি আমাকে এই ইনপুটটি দিলেন এবং একটি খুব ভালো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই স্ক্রিনেও আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে স্টার হেলথ লাস্ট 1 সপ্তাহে শুধু উত্তরবঙ্গে ক্লেম দিয়েছে 1.61 CR, অর্থাৎ 1,61,00,000 টাকার ক্লেম কিন্তু তারা পেমেন্ট করেছে। এই ক্লেমগুলো তারা শিলিগুড়ি ব্রাঞ্চ, জলপাইগুড়ি ব্রাঞ্চ, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, বালুরঘাট, গ্যাংটক, মালবাজার, বাগডোগরা, দার্জিলিং, রায়গঞ্জ এবং ইসলামপুর ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু পেমেন্ট করেছে। অর্থাৎ এই সব ব্রাঞ্চের সঙ্গে যেই গ্রাহকরা কিন্তু পরিষেবার জন্য যুক্ত ছিল, তারা কিন্তু সবাই ক্লেম পেয়েছে এবং 1,61,00,000 কিন্তু খুব ভালো একটা নাম্বার, শুধু 1 সপ্তাহের বলছি এটা। এবং এখানে কিন্তু 190টার মতো ক্লেম সেটেল হয়েছে, অর্থাৎ 190 ক্লেমে টোটাল পেমেন্ট করেছে 1,61,83,267। এটা ভালো নাম্বার কিন্তু এটা, এবং স্টার হেলথ কিন্তু এই পেমেন্টটা অলরেডি করে দিয়েছে। এবং এখানে আরেকটা জিনিসও আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে স্টার হেলথের বর্তমানে 54টি ক্যাশলেস নেটওয়ার্ক হসপিটাল কিন্তু উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় আছে। সেই জায়গাগুলির মধ্যে যেমন আপনি কুচবিহার পাবেন, আলিপুরদুয়ার পাবেন, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, সমস্ত জায়গাকেই কিন্তু এরা টাচ করে রেখেছে তাদের নেটওয়ার্ক নার্সিংহোমগুলোর মাধ্যমে। এই হসপিটালগুলোর লিস্টও কিন্তু আমি এখানে আপনাদের শেয়ার করে দেবো। এই হসপিটাল লিস্টের মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন, তাহলে 4-5টা হসপিটাল অবশ্যই দেখবেন যে হসপিটালগুলোর পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। এই হসপিটালগুলো হচ্ছে স্টার হেলথের প্রথম হসপিটাল, অর্থাৎ 54টাই নেটওয়ার্ক হসপিটাল, তার মধ্যেও 5-6টা হসপিটাল কিন্তু আপাতত স্টার হেলথের প্রথম হসপিটাল। এই প্রথম হসপিটালগুলোতে আপনারা যদি চিকিৎসা পরিষেবা নিতে আসেন, তাহলে অবশ্যই কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন। সেই অ্যাডভান্টেজগুলোর মধ্যে যদি বলি, 1 নম্বর অবশ্যই আপনারা পাবেন যে আপনার ইনিশিয়াল ডিপোজিট প্রয়োজন নেই। অর্থাৎ আপনি কোনোভাবে যদি বাড়ির কেউ অসুস্থ হয়, যখনই নার্সিংহোমে ভর্তি হবে, নার্সিংহোম কিন্তু একটা ইনিশিয়াল ডিপোজিট চায়। সেই ইনিশিয়াল ডিপোজিট কিন্তু এখানে আপনার কোনো রকম করতে হচ্ছে না। 2 নম্বর হচ্ছে এই নার্সিংহোমে আপনার সঙ্গে যে অ্যাটেন্ডার হিসাবে যে থাকবে, অর্থাৎ আপনার সহযোগী যিনি থাকবেন, তার খাওয়ার কিন্তু নার্সিংহোম থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। 3 নম্বর, এখানে আপনি যেটা আরেকটা ফেসিলিটি পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি ধরুন
যে রুম রেন্টের আপনি এলিজেবল, যদি নার্সিং হোমে হায়ার কোনো রুম রেন্ট থাকে, মানে যেটা ভ্যাকেন্ট আছে, যেখানে আপাতত তাদের কোনো রোগী নেই ভর্তি, তারা যদি চায় আপনাকে কিন্তু সেখানেও আপনাকে শিফট করতে পারে, এবং তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পয়সা দিতে হবে না, অর্থাৎ কোনো এক্সট্রা পেমেন্ট আপনাকে তার জন্য করতে হচ্ছে না। 4 নম্বর হচ্ছে, আপনি এই নার্সিং হোমে ভর্তি হলে মোরলেস ক্যাশলেসটা কিন্তু খুব ভালো হবে এবং খুব স্মুথলি এবং হ্যাসেল ফ্রি হবে, এটা স্টার হেলথের আধিকারিকরা কিন্তু অ্যাসিওর করেছেন। আরেকটা ফেসিলিটি এখানে পাবেন, সেটা হচ্ছে আমরা যখন ডিসচার্জ হয়ে যাবো, আফটার ডিসচার্জ আপনি কিন্তু দুটো ফ্রি ডক্টরস কনসালটেশন পাবেন, অর্থাৎ আপনারা দুবার ডাক্তার দেখাতে পারবেন ফ্রিতে আফটার ডিসচার্জ। এখানে কিন্তু কোনো রকম আপনাকে পেমেন্ট করতে হবে না। আর একটা খুব বড় ফেসিলিটি আছে, এই প্রথম হসপিটালের যদি 4-5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আপনারা থাকেন, তাহলে কিন্তু অ্যাম্বুলেন্সের ফ্রি পিক আপ এবং ড্রপ ফেসিলিটি আছে, এটাও কিন্তু ফ্রি। তা অবশ্যই আপনারা এই প্রথম হসপিটালগুলো চুজ করতে পারেন, যার মধ্যে শিলিগুড়িতে কিন্তু একটা নাম এখানে দেখা যাচ্ছে, মহারাজা অগ্রসেনটা কিন্তু প্রথম হসপিটাল লিস্টে আছে। তা আপনারা যখন যেখানেই থাকুন, আপনারা ভর্তি হওয়ার সময় একবার স্টার হেলথের 7676905905 নম্বরে কিন্তু কল করে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার আশেপাশে নেটওয়ার্ক হসপিটাল স্টার হেলথের কি আছে, এবং তার মধ্যেও যদি আপনারা চান যে প্রথম হসপিটালে ট্রিটমেন্ট করবেন, তাহলে কিন্তু প্রথম হসপিটাল সম্বন্ধেও এই নম্বরে যদি আপনারা কল করেন, তারা কিন্তু ডিটেলস আপনাকে জানিয়ে দেবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।